জাকাতেই বলছে ওয়াতুজ যাকাত। এক এক জায়গাতে শুধু বাদ থাকতে পারে, নাহলে কোরআনে যেখানেই সালাত সেখানেই যাকাত, যেখানে যাকাত সেখানেই সালাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেছেন এত কিছু কথা বলার পরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আপনি দেখবেন যে কিছু সংখ্যক মানুষ শুধু মানবে, বেশিরভাগ তারা নিজেদের মুখ ফিরায় নেবে। হয় কি হয় না? বেশিরভাগ মানুষ মুখ ফিরায় নেয়। তার প্রমাণ হলো ইমাম সাহেব ফজরের সালাতে দাঁড়ালেন, আর মাত্র 15টা 10টা 5টা মুসল্লিকে নিয়ে জামাত করলেন। একটা মসজিদে যদি 30 ঘরে জামাত হয়, 3 জন করে হলে তো 90 জন মানুষের সংখ্যা হয়। যদি কোনো মসজিদে 100 জন 100টি পরিবার হয়, 100টা ঘর, তাহলে একজন করে নিলেও তো 100 জন ব্যক্তি হয়, হয় না? তো আমার এই মসজিদ 300 ঘরের মসজিদে 13 জন মানুষ খালি বসবাস করে, 10 জন মানুষ বসবাস করে। আমরা যে আল্লাহ তাআলার হুকুম থেকে বিতাড়িত হয়েছি, কম সংখ্যক ব্যক্তি যে ইসলাম পালন করি, তার প্রমাণ হলো ফজরের নামাজ। কি কথা বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা হলো যে ব্যক্তি ফজরের সময় এবং এশার এবং ফজর উপস্থিত হয় সে মুমিন হবে, যে ব্যক্তি এশার এবং ফজর উপস্থিত হলো না সে মুনাফিক। সে কি? মুনাফিক। আর মুনাফিকের করুণ পরিণতি হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, জাহান্নামের নিম্ন স্তর, জাহান্নামের নিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, আয়াতের এই হলো অর্থ। আমরা আসি যে মুমিন হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার। আমরা একটা একটা করে পয়েন্ট শুনব। নাম্বার 1, প্রথম পয়েন্ট হচ্ছে what qualities are necessary to be a believer। একটা বিশ্বাসী মানুষের জন্য, ইমানদারদের জন্য কি কি গুণ থাকা প্রয়োজন। তার নাম্বার 1, প্রথম হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিনয় থাকা। কার হুকুমের প্রতি? আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিনয় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা আল হুদ এর 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আখবাতু ইলা রাব্বিহিম উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, আর ভালো কাজ করেছে, ওয়া আখবাতু ইলা রাব্বিহিম, আর রবের আদেশের কাছে বিনয় থেকেছে। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সে আদেশগুলো যারা মেনে নিয়েছে, উলাইকা আসহাবুল জান্নাহ, ওরা হচ্ছে জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন, আর তারা চিরকাল জান্নাতের মধ্যে বসবাস করবে। এই দুনিয়ার সুখ মানুষ সাময়িক সময়ের জন্য করে থাকে। মানুষের সুখ আসে 60 বছরের জন্য, 70 বছরের জন্য, এরপরে তাকে মৃত্যুবরণ করতে হয়। একদিন কবরের পথে যাত্রী হয়ে যেতে হয়, কবরের মধ্যে তার স্থান হয়ে যায়, ফলে এই জীবনের সমাপ্তি ঘটে। এই দুনিয়ার সুখ বলেন, এই দুনিয়ার অশান্তি বলেন, এই দুনিয়ার কষ্ট বলেন, যা কিছু আছে সব কিছু শেষ হয়ে যায় মৃত্যুর ঠিকানা আসার পরে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যে জান্নাতের কথা বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিনয় থাকে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন, যারা ঈমান এনেছে আর আমার আদেশের কাছে বিনয় থেকেছে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কারা জান্নাতে যাবে? যারা আল্লাহর হুকুমের প্রতি বিনয়। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আদেশ মেনে নেবেন, আল্লাহ তাআলার হুকুমের কাছে নিজেকে আত্মসমর্পণ করবেন,
তখন সে সলাতের সময় সলাত আদায় করবে, যাকাতের সময় যাকাত দেবে। সুদ হারাম করে দেওয়া হয়েছে, যখন সে জানবে সুদ হারাম তখন তা বর্জন করবে। যখন সে জানবে মিথ্যা বলা যাবে না, এটা হারাম, সে বর্জন করবে। যখন সে জানবে মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ঠকানো হারাম, ধোঁকাবাজি করা হারাম, অন্যের সম্পদ লুণ্ঠন করা হারাম, অন্যের সম্পত্তি দখল করা, জাল করে নেয়া, বৃদ্ধা পিতামাতাকে অসুস্থতার বাহানে কাগজে সই করার নামে দলিলে সই করে নেওয়া, এগুলো হারাম। তখন সে বান্দা আর কখনো সে ওই হারাম কাজগুলো করতে যাবে না, সেখান থেকে ফিরে আসবে। এর নাম হলো আল্লাহর হুকুমের কাছে বিনয় থাকা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুমের কাছে যখন সে বিনয় হয়ে যাবে, যখন সে মেনে নেবে, মেনে নেওয়াটাই হচ্ছে বিনয়। আল্লাহ তাআলা যে আদেশ করছেন সে আদেশটা মেনে নেওয়াকে, এটাই হচ্ছে বিনয়। তাহলে আপনি মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ, সেটি হলো আল্লাহ তাআলার হুকুম পালন করা। 2 নম্বর কাজ, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন যারা হবে তারা এমন হবে, আল্লাহ তাআলা যে আদেশ করেন সে আদেশগুলো তারা ফলো করতে থাকবে, মানতেই থাকবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 60 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলতেছেন, 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দয়াময় রহমানের বান্দারা এতটা বিনয়, তারা কখনো অহংকার করে না, তারা কখনো দাম্ভিকতা করে না, বরং আল্লাহ তাআলার আদেশের কাছে বিনয় থাকে। যখন জাহেলদের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, যখন তর্ক বিতর্ক করে, তখন তারা বলতে থাকে ক্বালু সালামা, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। মুমিনরা কখনো ঝগড়া করে না। মুমিনরা কি করে না? ঝগড়া করে না। মুমিনরা কখনো মারামারি করে না, দাঙ্গামা হাঙ্গামা করে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অস্ত্র শস্ত্র নিয়ে গিয়ে ছাত্রদের উপরে হামলা করে, ছাত্রদের উপরে নির্যাতন স্টিম রোলার চালিয়ে শান্তি শৃঙ্খলাপূর্ণ বিদ্যালয়কে অশান্তিকর বিশৃঙ্খলার পরিবেশ গঠন তারা করে না। কারা? যারা আল্লাহর হুকুমের কাছে বিনয় হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। যারা মুমিন হয়ে যাবে তারা দাঙ্গামা হাঙ্গামা কি কখনো করবে না। শুধু দাঙ্গামা হাঙ্গামা এটা নয়, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাহ, আল্লাহ তাআলার বিধান মেনে নিবে, বিনয় থাকবে, সালাত আদায় করবে, আল্লাহকে ভয় করবে। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আর মুশরিকরা যে কর্ম কাজ করে সে কাজগুলো তারা প্রত্যাখ্যান করবে। অর্থাৎ মুশরিকরা যা করে তার বিপরীত কাজ করবে হলো মুমিন। কারা করবে? মুমিন। মুমিনরা আল্লাহর বিনয়, আল্লাহর হুকুমের কাছে বিনয় থাকবে। এটা 1 নম্বর কাজ। মুমিন হওয়ার জন্য 1 নম্বর কাজ কি? আল্লাহর হুকুমের কাছে বিনয়। 2 নম্বর, হিংসা পরিহার করবে, অ্যাভয়েড ভায়োলেন্স। কোনো মুমিন ব্যক্তি যখন মুমিন হবে তখন সে কি করবে? হিংসাকে পরিত্যাগ করবে। হিংসা একটি মারাত্মক জিনিস। আল্লাহ তাআলা বলেছেন কোরআনের কারিমে, হিংসা থেকে পরিত্রাণের জন্য ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন যে তোমরা হিংসা থেকে, অনিষ্টতা থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। কারণ একজন হিংসুক মানুষ যেই পরিমাণ ভয়ঙ্কর হতে পারে, যেই পরিমাণ খারাপ হতে পারে, এই পরিমাণ কোনো কাফেরও এত বড় খারাপ নয়। হিংসুক মানুষ প্রচুর খারাপ, নোংরা। এরা শুধু মানুষের ক্ষতি করতে চায়, এরা কখনো মানুষের ভালো কোনো কিছু করতে চায় না। এদের পরিণতি সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন
فضله মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন আম ইয়াহসুদুনা নাস, এরা কি সেই সব মানুষ নাকি যারা কাজী হচ্ছে মানুষের সাথে হিংসা করা? আল্লাহ প্রশ্ন করছেন আম ইয়াহসুদুনা নাস, এরা কি শুধু মানুষের বিরোধিতা করা, মানুষের সাথে হিংসা করা, এই হিংসা পোষণ করাই বোঝে? আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আর আল্লাহ তাআলার কাছ থেকে এই কাজ করার জন্য কি তারা অনুগ্রহ পাইছে? যারা হিংসা করে মানুষের ক্ষতি করতে চায়, তারা কি এই সার্টিফিকেট পাইছে যেটা আল্লাহর অনুগ্রহ, তাই হিংসা করো? এটা কি আল্লাহর অনুগ্রহ? আল্লাহকে হিংসা করতে বলছেন? আরে বাবা, আপনার 10 বিঘা জমি আছে, আর একজনের 20 বিঘা জমি আছে, তাতে কি হয়েছে? একজনও তো কোনো জমি নাই। আপনার তো 10 বিঘা আছে, আর একজনের 20 বিঘা, তাই আপনি হিংসা করছেন যে কেমনে 20 বিঘার মালিক হওয়া যায়। আরেকজন ভাবছে যে আমি সাধারণ একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, সে কেন হেডমাস্টার হবে, তাই তাকে সরানোর জন্য আপনি হেডমাস্টার হওয়ার চিন্তা ভাবনা করছেন। তো আপনি যে স্থানে আছেন, একজন তো সেই স্থানেও যেতে পারে নাই। নিজ নিজ স্থানে শুকরিয়া আদায় করাই হবে, আল্লাহর হুকুমের কাছে বিনয়ী হওয়া। আজ নিজ নিজ স্থানকে নিয়ে অসন্তুষ্ট থাকাই হবে হিংসা। হিংসা নয় ভালোবাসা চায়, হিংসা নয় সম্প্রীতি চায়, হিংসা নয় ভালোবাসার আত্মীয়তার বন্ধন চায়। সমাজ হবে সুন্দর শান্তিময়, এমন সুশৃঙ্খল পরিবেশ চাই। কথা বলেন ঠিক কিনা? যে পরিবেশে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, দাঙ্গামা হাঙ্গামা থাকবে না, শুধু থাকবে ভালোবাসা। কি থাকবে? ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, তো 2 নম্বর যেটি কাজ মুমিন হওয়ার জন্য, সেটি কি? হিংসা পরিহার করতে হবে। কি পরিহার করতে হবে? হিংসা পরিহার করতে হবে। যদি হিংসা পরিহার করতে না পারি, তাহলে আমাদের ইমানের কি অবস্থা হবে? আপনি কি শুনেন, একটু শুনেন। আমাদের ইমানের অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাকাতুউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা পরস্পরে হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, সম্পর্ক ছিন্ন করো না। তোমরা আল্লাহর বান্দা ও পরস্পরে ভাই ভাই, তোমরা একে অপরের প্ল্যাটফর্মে থাকো, দেখবে শান্তি, আর শান্তির মধ্যেই নিজেদেরকে রাখতে পারবে, অশান্তির কখনো ছোবে। তাই হিংসা পরিহার করতে হবে। যদি আমরা হিংসা পরিহার না করি, তাহলে আরো কঠোর হুঁশিয়ারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি হিংসা করে তার উদাহরণ হলো এরকম যে তোমরা হিংসা অবশ্যই পরিহার করো। কেননা একটা আগুন কাঠকে যেমন পুড়িয়ে খেয়ে ফেলে, কোনো বান্দা যখন হিংসা করে তখন তার আমলনামা থেকে আমলগুলো আল্লাহ তাআলা এভাবে শেষ করে ফেলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আগুনের কাজ হলো পুড়িয়ে ফেলা। আগুন সব পুড়ায়, হিংসা আমল জ্বলায়। কথা কি বুঝতে পারছেন? কোনো ব্যক্তি যদি হিংসা করে কারো প্রতি, তাহলে তার হিংসা তার আমলকে জ্বালায়। আর আগুন জ্বালায় কি? কাঠ। তাহলে কাঠ জ্বালায় আগুন, আগুন জ্বালায় কাঠ, কিন্তু আমলকে জ্বালায় কিসে? হিংসা। তাই হিংসা পরিহার করবেন। মুমিন হতে গেলে হিংসা পরিহার করবেন। 3 নম্বর কাজ, লোভ পরিহার করবেন। কি পরিহার? লোভ পরিহার। অ্যাভয়েড গ্রেড। পরিহার করবেন কি? লোভ। এই লোভ জিনিসটা মারাত্মক জিনিস। এই লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে। করে কি করে না? এই লোভের কারণে মানুষের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে, ডাকাতি করে, মাস্তানি করে। এই সব কিছু করার কারণ কি? লোভ। এই লোভটা খুব মারাত্মক জিনিস। লোভ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছে, লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিহিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন যে যখন যেসব লোকেরা তাদের মিথ্যাচারে খুশি হয় এবং তারা যা করেনি এমন কাজে প্রশংসা পেতে চায়। দেখবেন সমাজে কিছু মানুষ আছে যে সে কোনো কাজ না করেও প্রশংসা চায়। আপনি তার প্রশংসা করলে সে আপনাকে ভালো বলবে,
আর যদি প্রশংসা না করেন তাহলে সে আপনার এক পয়সাও মানে ভালো করবে না, সে আপনাকে খারাপ চোখে দেখবে। এরকম আছে না? নাই? আছে না? যদি প্রশংসা করেন তাহলে মাথায় রাখবো, আর ভুল ধরায় দিলে আপনারা ডাস্টবিনে নিক্ষেপ করবো। এরকম হারামি আছে না? নাই? এরকম হারামি মানুষ অনেক আছে, যে এদের ভালো কথা বলতে গেলে, ভালো উপদেশ দিতে গেলে আপনি হবেন খারাপ, কিন্তু বুঝলো না যে সেই প্রকৃত বন্ধু হতে পারে যে আমার ভুল সংশোধন করে। সে আমার বন্ধু নয় যে আপনাকে ভুলের মধ্যে ঠেলে দেয়। কথা ঠিক না? তাহলে সে আমার কখনো বন্ধু হবে না যে আমাকে ভুলের মধ্যে ফেলে দিতে চায়। আল্লাহ তাআলা এটাও বলছেন যে ফালা তাহসাবান্নাহুম বিমাফাসাতিহিম মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তুমি চিন্তা করো না, তুমি যে এটা পেতে চাচ্ছ এটার জন্য তোমার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। কি আছে? যন্ত্রণাদায়ক আযাব। তাই যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচার জন্য লোভ পরিহার করতে হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেছেন ফাআম্মা মান তাগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়েছে তারা যাবে জাহান্নামে। তাদের ঠিকানা হলো জাহান্নাম। দুনিয়ার সুখকে পাওয়ার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যারা মাস্তানি করেছেন, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যারা সন্ত্রাসী করেছেন, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য যারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, সুদ খেয়েছেন, ঘুষ নিয়েছেন, এদের ঠিকানা সম্পর্কে আল্লাহ বললেন এদের পার্থিব জীবনে কোনো সুখ নেই, বরঞ্চ তাদের স্থানীয় ঠিকানা হচ্ছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। তাদের স্থানীয় ঠিকানা কি? জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছে, এরপর আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ব্যাখ্যা দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন যে ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যে ব্যক্তি তার রবের সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে এবং নিজের প্রবৃত্তির গোলামি থেকে নিজেকে বিরত রেখেছে, আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সে ব্যক্তির ঠিকানা হচ্ছে জান্নাত। কোথায়? সে ব্যক্তির ঠিকানা হবে জান্নাত।